আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ১৬ লালমনিরহাট এক আসনের প্রার্থীরা। পাটগ্রাম হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত এ আসনের ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্বস্তিতে রয়েছেন এখানকার ভোটাররা। আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। এরকম যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে তাহলে আমরা ভোট দিতে যাব। দীর্ঘদিন পর আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠুভাবে ভোট দেই, সেই পরিবেশের দিকে রাষ্ট্র যাচ্ছে। আমরা বিগত ১৬ বছর কোনো ভোট দিতে পারিনি। আমরা চাচ্ছি এবার উৎসবমুখর পরিবেশে আমাদের যে অধিকার সেটা আমরা ভোটের মাধ্যমে বাস্তবায়ন করব। এবার আইন শৃঙ্খলা খুব ভালো আছে, মনের সুখে এবার আমরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবো, এর আশাবাদী আর কি। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী এবং ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রার্থীরা তাদের নির্বাচনী আচরণবিধি মেনে মাঠে কাজ করছেন। সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আইন শৃঙ্খলা ভোটারদের মাঝে উচ্ছ্বাস নিয়ে দীর্ঘ সময় কথা হয়েছিল হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাটগ্রামে অতিরিক্ত দায়িত্বে থাকা আফরিন হকের সাথে। লালমনিরহাট এক আসনে পাটগ্রাম এবং হাতীবান্ধায় এখানে নির্বাচনী কার্যক্রম বলতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আচরণ বিধিমালার যে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া আছে তিনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং প্রতিনিয়ত রিপোর্ট প্রদান করছেন। তার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এখানে রাজনৈতিক প্রার্থীদের আইন শৃঙ্খলা মেনে চলা প্রয়োজন সেটুকু অব্যাহত আছে। শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নয়, নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাক এমনটি প্রত্যাশা সচেতন মহলের। লালমনিরহাটের হাতীবান্ধা থেকে ফিরোজ হোসেন, বাংলাদেশ বেতার, রংপুর।